বলছিলাম যে এবার তুমি যাও। আজকে প্রথম দিন, চলো তোমায় পৌঁছে দিই আমি। ড্যাডি আমি পারবো, তুমি যাও, তোমার কাজ আছে, যাও। তুমি এগো, শোনো আমার কথাটা শোনো। আমি কিন্তু ফেরার সময় নাও আসতে পারি, কিন্তু আমি গাড়ি পাঠিয়ে দেবো। ড্যাডি আমার দরকার নেই, আমি চলে যাবো, বাস বা ট্রাম কিছুতে একটা চলে যাবো ড্যাডি। ড্যাডির এতগুলো গাড়ি থাকতে তুমি বাসে ট্রামে যাবে? ড্যাডির সব কিছু তো অভ্যাস করতে হবে না? না, এই অভ্যেসটা করার কোনো দরকার নেই, অন্যান্য অভ্যাসগুলো করো, এই অভ্যাসটা করার কোনো দরকার নেই। আর গাড়ি ছাড়া তুমি কোনোদিন কোথাও গেছো? হ্যাঁ ড্যাডি, আমি গেছি। যেখানে গেছো গেছো, ওটা একদম ভুলে যাও, ওটা নিয়ে আমরা আর আলোচনা করতে চাই না। না ড্যাডি, তুমি বললে না যে কখনো চড়িনি, তাই বললাম। তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সেটা তো সৌজন্য জেনে গেছে, নিশ্চয়ই বাড়িতে বলবে। তোমাকে তো ফোন টোনও করছে, প্যাচ আপ করার চেষ্টা করছে। দেখো, কেউ যদি এখানে এসে তোমাকে ও বাড়ি ফিরে যেতে বলে বা তোমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, তুমি কিন্তু মোল্ড হয়ে যেও না। কেউ আসবে না ড্যাডি, আর আমার যা বলার আমি তা সবাইকে বলে দিয়েছি। তবু আসতে পারে, বলা যায় না। আগের দিন তো সৌজন্যর সাথে দেখা হয়েই গেল। না না, এটা মন মোড়া হয়ে আছো কেন গুনগুন তুমি? হ্যাঁ, পুরনো বন্ধু বান্ধবদের ডাকো, তাদের সাথে একটু মেলামেশা করো, একটু হইচই করো। সারাক্ষণ বাড়িতে পড়াশোনা করলে হবে? দু একদিন বন্ধু বান্ধবদের ডেকে একটু হইচই করো। ড্যাডি, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ড্যাডি, তুমি চিন্তা করো না। আরে চিন্তা কি সাধে হয়? তোমার মুখ দেখে তো আমার চিন্তা আরো বেড়ে যাচ্ছে। এই গুনগুনকে আমি চিনি না, চিনতে চাইও না। কিরকম বড়দের মতো হয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ, গুনগুন না, এই গুনগুনকে আমি চাই না, এই গুনগুনকে আমি চাই না। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এবার যাও, আমাকেও ক্লাসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও। আসছি। হ্যাঁ, আই এম সরি। কি হলো, দেখে শুনে চলবে তো রাস্তা দিয়ে? দেখে শুনে ধাক্কা দিইনি, ধাক্কা লেগে গেছে। আমি তোমার সাথে কথা বলছি না। আই এম সরি গুনগুন। তোমার লেগেছে? না না, পায়ে মোচকা টোচকা লাগেনি তো? মানে এখন হয়তো বুঝতে পারছো না, পরে ব্যথা হবে, তাই বলছি। ডাক্তারটা কিন্তু আমি, তুমি নাও। এর জন্য ডক্টর হতে হয় না, এটা কমন সেন্স। এখানে তোমার কমন সেন্স অ্যাপ্লাই করার কোনো জায়গা নেই। স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে গুনগুন এখনো আমার লিগ্যাল ওয়াইফ। শি ইজ স্টিল নাও মাই ওয়াইফ। এটা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি কিছুই প্রমাণ করতে চাইছি না, আমি শুধুমাত্র আপনাকে বলছি যে গুনগুন এখনো পর্যন্ত আমার স্ত্রী, ওর ভালো মন্দ বিচার করার অধিকার আমার আছে। ড্যাডি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আমার ক্লাসে সাথে আমার যাচ্ছি। দরকার আছে, ইম্পর্টেন্ট কথা আছে। কোনো ইম্পর্টেন্ট কথা ওর সঙ্গে থাকতে পারে না। সেটা তো আপনি ঠিক করে দিতে পারেন না। হ্যাঁ, আমি ঠিক করে দেবো। ও যখন আমার কাছে আছে তখন ও কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব। ড্যাডি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, তুমি ক্লাসে যাও। এখানে তো দেখছি নতুন জ্বালা। এক্সকিউজ মি, কি মিন করছেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মানে করতে চাইছি না। দেখুন স্যার, আপনি আমার উপর যে কোনো কারণেই হোক বিরক্ত হতেই পারেন, সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি আমার ওয়াইফের সাথে যখন কথা বলবো, আমি এক্সপেক্ট করব যে আপনি তার মধ্যে কথা বলবেন না, মাঝে ঢুকে পড়বেন না। হঠাৎ হঠাৎ তোমার কোথা থেকে যে স্বামিত্ব জেগে ওঠে সেটা আমি বুঝি না। না স্যার, হঠাৎ হঠাৎ স্বামিত্ব জেগে ওঠে না। স্বামিত্ব জিনিসটা মানুষের ভেতরেই থাকে, আর ওটাকে জোর করে দেখাতেও হয় না। গুনগুন, আমি তোমার কাছে এসেছি একটা স্পেসিফিক কারণে। আমি তোমার কাছে জানতে এসেছি আমার বাড়ির কি অবস্থা। আগে তোমায় বলি, তারপরে তুমি ঠিক করো যে তুমি কি করবে। গুনগুন, আমি তোমার কাছে এসেছি একটা স্পেসিফিক কারণে। আমি তোমার কাছে জানতে এসেছি আমার বাড়ির কি অবস্থা। আগে তোমায় বলি, তারপরে তুমি ঠিক করো যে তুমি কি করবে। জ্যাঠাই বড়মা বাড়ি থেকে চলে যাবে বলছে। পটকা বলছে ট্রান্সফার নিয়ে বাইরে চলে যাবে। জ্যাঠাই বড়মা চলে গেলে যদি বৃদ্ধাবাসে চলে যায়, তাহলে বাবাকে আমি আটকাতে পারবো না, বাড়িতে কোনোভাবেই রাখতে পারবো না। বৌদি ভাই কষ্ট পেয়ে পেয়ে মারা যাচ্ছে নিজের মধ্যে। আমরা তো এত কিছু ডিজার্ভ করি না বলো? শুধুমাত্র একটা ইনসিডেন্টের জন্য বাড়িতে এই পরিস্থিতি হয়ে গেল। এই ঘটনার জন্য কেউ নির্দিষ্টভাবে দায়ী নয়, তুমিও নও বা অন্য কেউও নয়। হয়তো হয়তো কারোরই দোষ নেই, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়েছে। কিন্তু আমাদের পরিবারটা, আমাদের এই আনন্দের পরিবারটা চোখের সামনে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। গুনগুন, এটা কি আমরা ডিজার্ভ করি?
তার দায় কি তুমি নেবে না গুনগুন? তুমি চাইলেই কিন্তু সব ঠিক করে দিতে পারো। না, দেখুন, এটা আমার আর আমার স্ত্রীর মধ্যে একান্ত কথা হচ্ছে। আপনি কেন বারবার কথা বলছেন আমি বুঝতে পারছি না। এই কথাগুলো আমার ওকে বলতেই হতো, দেখা করে বলতে হতো। আজ দেখা হয়ে গেল তাই বলছি। গুনগুন, গুনগুন, সব ঠিক করে ফেলতে হবে গুনগুন। আমার তোমাকে কিছু বলার নেই। না না, বলতে হবে। জ্যাঠাই বড় মা বলছে বৃদ্ধাবাসে চলে যাবে, এটা হতে পারে? আমি কি বলেছি তাদের যেতে? না, তুমি যেতে বলোনি, আমি জানি। আমি তোমায় অ্যাকিউজও করছি না, কিন্তু আমি বলতে চাইছি যে আমার বাড়িতে যা পরিস্থিতি, আমাদের সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে গুনগুন। তুমি পারো এটাকে আটকাতে। আমি শুধু তোমার কাছে রিকোয়েস্ট করছি যে তুমি একটু ইনিশিয়েটিভ নাও, এই আমাদের সংসারটা ভেঙে যাওয়ার থেকে তুমি রক্ষা করো গুনগুন। একমাত্র তুমিই পারবে এটা, তুমি নিজেও জানো এটা তোমার পক্ষেই সম্ভব। কিন্তু আমি আর ও বাড়িতে ফিরবো না। ফিরবো না বললে চলে না গুনগুন, এটা খুব দায় সারা কথা। আচ্ছা, তুমি যে মানুষগুলোকে ভালোবেসেছিলে সেটা তো মিথ্যে নয়। যদি একটুও ভালোবেসে থাকো তোমার তো দায় থাকে গুনগুন, থাকে না? ভালোবেসেছিল বুঝি? দেখুন, এই কথা কেউ কখনো অস্বীকার করেনি যে গুনগুন আমার বাড়ির লোকেদের প্রচন্ড ভালোবেসেছে। আপনি তো নিজেই খুব ভালো করে জানেন। ইনফ্যাক্ট আপনার থেকে ভালো এটা কেউ জানে না যে আমার বাড়ির লোক ওকে প্রচন্ড ভালোবেসেছিল, এখনো ভালোবাসে। সে যখন জানতাম, এখন কিছু আমি জানতে চাই না, চাইবও না। আর আমি চাই না আমার মেয়েকে কোনোভাবে ডিস্টার্ব করা হোক। ডিভোর্সের নোটিশ তুমি 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে, যদি তুমি চাও। আর গুনগুনের, আমি চাই না গুনগুনের জীবনের কোনো পুরনো ঘটনার কোনো ছায়া পড়ুক। ও তো 1 বছরের একটা প্রমিস নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিল, 1 বছর থেকেছে, প্রমিস শেষ হয়েছে, তারপর চলে আসছে। আমি তো ভুজুং বাজুং দিয়ে ওকে ওখানে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি ভুল করেছি। এখন যখন ফিরেই এসছে তখন ওকে ও যাতে পিসফুলি থাকতে পারে সেটা দেখা আমার দায়িত্ব। ওর শান্তিতে কেউ বাধা দেবে সেটা কিন্তু আমি কিছুতেই অ্যাকসেপ্ট করবো না। ও, তার মানে শুধুমাত্র আপনার মেয়ের জীবনের শান্তির দাম আছে, আর আমার বাড়িতে যে অতগুলো মানুষ, অতগুলো লোক আমাদের দিকে তাকিয়ে বসে থাকে। আপনি তো আমার জ্যাঠাইকে দাদা এবং বড়মাকে বৌদি বলতেন, সেগুলো কি শুধুই মাত্র ডাকার জন্য, নাকি ছোট ভাইয়ের মতো ভেবেছিলেন নিজেকে? ভুল করেছিলাম। বেশ, ভুল করেছেন। তো আপনার মেয়েও কি ভুল করেছিল আমায় ভালোবেসে? রিপেন্ট করছেন? করছি। তুমিও রিপেন্ট করছো? আমার আজকে ইউনিভার্সিটিতে ফার্স্ট ডে ক্লাস আমার। আমি এই নতুন জার্নিটা একটু পিসফুলি স্টার্ট করতে চাই, অথচ সেটা আমাকে কেউ করতেই দিচ্ছে না। তুমিও রিপেন্ট করছো? আমার আজকে ইউনিভার্সিটিতে ফার্স্ট ডে ক্লাস আমার। আমি এই নতুন জার্নিটা একটু পিসফুলি স্টার্ট করতে চাই, অথচ সেটা আমাকে কেউ করতেই দিচ্ছে না। সরি গুনগুন, ভেবে আসিনি যে এখানে তোমায় কথাগুলো বলবো। আসলে দেখা হয়ে গেল তাই বলতে বাধ্য হলাম। আমি বুঝতে পারলাম যে আমাদের শান্তি অশান্তি নিয়ে তোমার কিছু যায় আসে না। ঠিক আছে গুনগুন, আই এম ভেরি সরি। আর এই বিষয় নিয়ে তোমায় আমি কোনোদিন ডিস্টার্ব করব না। আমি বুঝতে পারছি তুমি একটা পিসফুল জার্নি চাইছো তোমার ফিউচারে, আর তার মধ্যে আমাদের কোনোভাবেই জড়াতে চাও না, আমাকেও নয়। বুঝতে পারলাম। এখন আমিও বুঝতে পারছি আমি তোমার পার্সোনাল স্পেসে জোর করে ঢুকে পড়ছি বা ঢুকে পড়তে চাইছি। আসলে আমারও খুব একা লাগছে। বাড়ির অবস্থাটা তো ভালো নয়। বৌদি ভাই, মা, এরা যদি ভালো থাকতো তাহলে হয়তো তোমায় এখন এইভাবে রিকোয়েস্টও করতাম না। আমি তো এগুলো খুব ভালো করেই জানি। তুমি এখানে আমার সাথে কথা বলতে এসেছো শুধুমাত্র তোমার স্বার্থের জন্য। তোমার যদি স্বার্থে ঘা না লাগতো না, তুমি তাহলে আসতে না। খুব ভালো করে চিনি আমি তোমাকে, হয়তো তোমার থেকে বেশি আমি তোমাকে চিনি। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না।
ড্যাডি আমি আসছি। গুনগুন গুনগুন গুনগুন, তুমি কিন্তু ভুল করছো গুনগুন। তুমি আমায় কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছো। আমি এটা বলতে চাইনি। দেখো, এটা ঠিক যে আমার হয়তো এখানে এইভাবে আসা উচিত হয়নি, এখন তোমায় এই কথাগুলো বলা উচিত হয়নি। মানে আমার উচিত ছিল, আমি ভেবেওছিলাম যে তোমায় আর একটু সময় দেব, তুমি রিয়েলাইজ করতে পারো যাতে। কিন্তু বিশ্বাস করো, আমি হেল্পলেস হয়ে তোমার কাছে এসেছি। তুমি জানো বাড়ির কি কন্ডিশন, তোমাকে তো বললাম। জ্যাঠাই বড়মা বলছে বৃদ্ধাবাসে চলে যাবে, পটকা বলছে ট্রান্সফার নিয়ে বাইরে চলে যাবে, এবং তুমি বুঝতে পারছো আমাদের বাড়িটার কি অবস্থা এখন। গুনগুন, তুমি খুব ভালো করে জানো যে তুমি ছাড়া এই ক্রাইসিস কেউ মেটানোর নেই গুনগুন। আমি হেল্পলেস হয়ে তোমার কাছে এসেছিলাম। এখন আমি বুঝতে পারছি যে তোমার পক্ষে বোধহয় সম্ভব না, আর আমারও আর তোমার সাথে এরকম সম্পর্ক নেই যে আমি তোমায় জোর করতে পারি, চাপিয়ে দিতে পারি। তাই আমি সরি, আমার আর কিছু বলার নেই। আমি দেখি কিছু একটা হবে। তুমি ভালো থাকো। আমি আশা করি যাতে তোমার ভবিষ্যতের জার্নি খুব পিসফুল হয়। অল দ্য বেস্ট। আসি আমি। Ooh, ooh, ooh.